আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনি কিভাবে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবেন। ইতিমধ্যে কিন্তু 32,438টি শূন্য পদে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গ্রুপ ডির ফর্ম ছেড়ে দিয়েছে। তো এখন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনি কিভাবে ফটো এবং সিগনেচার আপলোড করবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যারা ITI পাস করেছেন তারাও অ্যাপ্লাইয়ের যোগ্য রয়েছে। তো আমরা দেখে নিচ্ছি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ। ভিডিওটি কিন্তু লম্বা হতে পারে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলাতে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো অনলাইনে অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক রয়েছে আমি আপনার সরাসরি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে আপনারা কিন্তু সরাসরি অফিসিয়ালি আসতে পারবেন। এছাড়াও আপনার গুগলে এসে সার্চ করবেন RRB শিলিগুড়ি অথবা RRB কলকাতা লিখে অথবা RRB মালদা লিখে আপনার সামনে কিন্তু ওয়েবসাইটগুলো চলে আসবে। যে কোনো একটি ওয়েবসাইটে আপনি চলে আসুন, কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো জেলার হন না কেন। তো আমরা এখানে RRB শিলিগুড়ি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। তো আপনার প্রত্যেক এখানে আসতে পারবেন। এরপর নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন CN নং 8/2024 এই যে 1CPC ক্লিক হার নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। এই ক্লিক হার ফর অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে ওয়েবসাইটে চলে আসবেন। এরপরে অ্যাপ্লাই ক্লিক করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর আপনি পুরনো হয়ে থাকেন অলরেডি অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আপনাদের কাছে যে ID পাসওয়ার্ড রয়েছে জিমেল ID তা উল্লেখ করে আপনি লগ ইন করে নেবেন। যারা অলরেডি NTPC-তে অ্যাপ্লাই করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, তো আপনি আপনার জিমেল দিয়ে এখানে কিন্তু লগ ইন করতে পারবেন। এরপর অনলাইন অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমরা যারা নতুন রয়েছি আবার ওয়েবসাইটে চলে আসবো। এখানে অ্যাপ্লাই যে রয়েছে অ্যাপ্লাই ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে রয়েছে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে যে একটি পপ ওকে বা ক্লোজ যে কোনো একটিতে আপনি ক্লিক করে দেবেন। প্রথমত রয়েছে কান্ট্রি। তো এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমরা যেহেতু ইন্ডিয়া সিলেক্ট করব। তারপর হচ্ছে ফুল নেম, পার্সোনাল ডিটেলস। তো আপনি মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিটে যে নামের বানান রয়েছে তা দেখে দেখে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো আপনি আপনার ডকুমেন্টস দেখে দেখে ফুল নেম বসিয়ে দেবেন। এরপর সেই নামটি আপনি রিটাইপ ফুল নেমের ঘরে উল্লেখ করে দেবেন। তারপর বলা হয়েছে কিন্তু হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম। তো আপনি কি আপনার নাম চেঞ্জ করেছেন কি না। অনেক সময় কী হয়ে থাকে, অনেক মেয়ের কিংবা অনেকেরই বিয়ের পর নাম কিন্তু পরিবর্তন করে থাকে, পদবি পরিবর্তন হয়ে থাকে। তাহলে আপনি কী করবেন, যে ইয়েস রয়েছে ইয়েজের বক্সে টিক মার দিয়ে আপনার নাম বর্তমানে কী পরিবর্তন হয়ে ডকুমেন্টসে কিংবা আপনাদের বাকি নথিতে রয়েছে তা লিখে দেবেন। আর যদি আপনার নাম পরিবর্তন না হয়ে থাকে তাহলে আপনি নোজে রয়েছে নোতে ক্লিক করে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে আপনাদের ক্যালেন্ডারে ক্লিক করবেন। আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে মার্কশিটে যা রয়েছে ডেট অফ বার্থ তা কিন্তু উল্লেখ করতে হবে এবং সেই ডেট অফ বার্থ আপনি কনফার্ম করে নেবেন। রিটাইপ যে রয়েছে রিটাইপে ক্লিক করে। তারপর হচ্ছে সিলেক্ট জেন্ডার। এখানে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডারটি আপনি কনফার্ম করবেন। ফাদার্স নেম কী রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিটে তা উল্লেখ করে দেবেন, সেটি আপনি কনফার্ম করবেন। মায়ের নাম কী রয়েছে ডকুমেন্টসে তা লিখে দেবেন, সেটি আপনারা কনফার্ম করবেন। এরপর নিচে রয়েছে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে আপনি আপনার ইমেল ID উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে জেনারেট ইমেল OTP, জেনারেট মোবাইল OTP। এই যে বক্সগুলো দেখতেই পাচ্ছেন, বক্স দুটোতে আপনি টিক মার দেবেন। তাহলে কিন্তু আপনি যে এখানে ইমেল ID উল্লেখ করেছেন এবং যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই ইমেল এবং মোবাইলে আপনার কিন্তু OTP আসবে। তাই সঠিকভাবে মোবাইল নাম্বার ইমেল ID উল্লেখ করে জেনারেট ইমেল OTP, জেনারেট মোবাইল OTP ক্লিক করবেন এবং এই যে বক্স রয়েছে বক্সে আপনি আপনার OTP উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে আধার ভেরিফিকেশন। তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে জেনারেট আধার OTP, এই বক্সে টিক মার দেবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার OTP আসবে, OTP বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। আপনাদের কিন্তু আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে। যদি আপনার আধার কার্ড না থাকে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই বক্সে টিক মার দিয়ে এখানে যে সমস্ত ডকুমেন্টস লিস্ট চলে আসবে তা আপনি ম্যানুয়ালি কিন্তু ফিল করতে পারবেন। এবং নিচে অবশ্যই আপনি যে বক্স দেখতেই পাচ্ছেন এই বক্সে টিক মার দিয়ে আধার ভেরিফাইটি করতে হবে, জেনারেট আধার OTP-তে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আধার কার্ড যখনই ভেরিফাই হয়ে যাবে আপনার ফটো, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এখানে এভরিথিং বিষয়ে কিন্তু শো হবে, তা আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এরপর নিচে রয়েছে কিন্তু পাসওয়ার্ড। তো আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। সেই পাসওয়ার্ড আপনি এখানে কনফার্মের যে বক্স রয়েছে ঘর রয়েছে সেখানে লিখে দেবেন। তারপর নিচে রয়েছে আই এম নট রোবট, এই বক্সে টিক মার দেবেন। তারপরে যে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনি সেই প্রিভিউ চলে আসবে। এখান থেকে আপনি একবার নাম, ডেট অফ বার্থ, ইমেল ID, মাদার্স নেম, মোবাইল নাম্বার ইত্যাদি এগুলো আপনি দেখে নিতে পারছেন। ঠিক থাকলে বক্সে টিক মার দেবেন। বক্সে টিক দেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমাদের ঠিক রয়েছে যেহেতু তাই আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি বক্সে টিক মার দিয়ে। একটি পপ চলে আসবে প্রসেসে ক্লিক করব। এরপর আপনাদের কিন্তু ইমেল ID হলো ID
এবং যে পাসওয়ার্ড আপনি লিখেছিলেন সেটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড যা আমরা রেখেছিলাম তা বসিয়ে দিচ্ছি। এরপর আই এম নট রোবট বক্সে টিক করে দেবো, তারপর লগ ইনে আমরা ক্লিক করবো। তো লগ ইন করতে আপনি দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড চলে এসেছে। যদি আপনার কাছে অলরেডি আইডি পাসওয়ার্ড থাকে আগে থেকে আপনি এখানে অ্যাপ্লাই করে নিয়ে থাকেন, তাহলে এখানে আপনি আপনার সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড উল্লেখ করে লগ ইন করে নেবেন। আপনার সামনে সেম কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এবং আপনি নতুন হয়ে থাকেন তো আপনি এইভাবে কিন্তু প্রথমত অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে পারবেন। লগ ইন করার পর নিচে দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে আমাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন নাম্বার এবং এই যে বক্স রয়েছে বক্সে টিক মেরে দেবেন। তার আগে অবশ্যই আপনাদের আরআরবি সিলেক্ট করতে হবে। যদি আপনি নেক্সটে ক্লিক করে দেখেন বলা হয়েছে প্লিজ সিলেক্ট আরআরবি। যদি আপনার আরআরবি এখানে না আসে কিংবা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে শো হচ্ছে না, কোনো রকম চিন্তার কারণ নেই, আপনি এখান থেকে লগ আউট হয়ে যাবেন। এরপর আবারও আপনি লগ ইন করবেন এবং আপনি যে আরআরবি সিলেক্ট করবেন সেই আরআরবি নোটিশের শেষে দেখতেই পাচ্ছেন আরআরবিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে এক কথায় তা দেখে নেবেন। এরপর আপনি আবারও লগ ইন করে নেবেন। আরআরবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা কলকাতা সিলেক্ট করেছি, বক্সে টিক মার্ক দিলাম, নেক্সটে ক্লিক করবো। একটি পপ শো হয়েছে, এরপর এটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। আমাদের কিন্তু অলরেডি পার্সোনাল ডিটেলস, এরপর নাম, ডেট অফ বার্থ, বয়স, মাদার্স নেম, এর মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার এগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করার সময় এগুলো দিয়েছি। তাই দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এখানে ফিল আপ রয়েছে। আপনি নিচে চলে আসবেন। যে সমস্ত ঘর এক কথায় ফিল আপ করা নেই, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান, মাদার টং ইত্যাদিগুলো কিন্তু আমাদের এখানে আনসিলেক্ট হয়েছে। আপনি ম্যারিড নাকি আনম্যারিড নাকি ডিভোর্স ইত্যাদি আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে সিলেক্ট করবেন। ধর্ম আপনার কী রয়েছে, ধর্ম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কি পরীক্ষার ফিতে ছাড় চান কিনা, যদি পরীক্ষার ফিতে ছাড় চান সেটা আপনি ইয়েস করবেন। ইয়েস করলে আপনার সামনে পপ চলে আসবে। সেক্ষেত্রে শর্ত কী কী রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, এই সমস্ত সার্টিফিকেট ইত্যাদি, স্ট্যাম্প পেপার, অ্যাফিডেভিট ইত্যাদি লাগবে। তো যদি আপনি চান তো আপনি এটা ইয়েস করবেন, না হলে আপনি এখান থেকে নো যে রয়েছে নো করে দেবেন। আমরা নো করে দিচ্ছি। তারপর হচ্ছে মাতৃভাষা, আপনি মাতৃভাষা কী রয়েছে আমাদের বাংলা, তা সিলেক্ট করলাম। পরীক্ষা আপনি কোন ভাষায় দিতে চান এখান থেকে আপনি আপনার পরীক্ষার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমরা বেঙ্গলিতে দিতে চাই, বাংলা সিলেক্ট করলাম। এবং আপনার শরীরে কোনো জায়গায় দাগ, চিহ্ন, কাটা ইত্যাদি রয়েছে কিনা, থাকলে আপনি তা উল্লেখ করে দেবেন, না থাকলে আপনি নো মার্কস যে রয়েছে তা লিখে দেবেন। তো এখানেও আমরা যে 2 নম্বর যে রয়েছে এখানে আমরা নো মার্কস তা উল্লেখ করে দিচ্ছি। আমাদের শরীরে কিন্তু কোনো রকম দাগ, কাটা, চিহ্ন ইত্যাদি কোনো কিছু নেই। এরপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন কমিউনিটি। এখান থেকে আপনি আপনার কমিউনিটির সম্প্রদায় সিলেক্ট করবেন। ইউআর নাকি এসসি, এসটি, ওবিসি যেটি হয়ে থাকে সেটি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার সার্টিফিকেট নাম্বার এবং কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে, ডেট কী রয়েছে, ইস্যু ডেট ইত্যাদি এখানে উল্লেখ করবেন। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এনসিএল সিলেক্ট করতে হবে এবং এটাও ইয়েস করতে হবে। যারা এসসি, এসটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। যারা জেনারেল রয়েছেন তো আপনার জেনারেল সিলেক্ট করবেন আপনি আপনার অ্যাকর্ডিং এবং সেই সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস থেকে স্টেট, তো আপনি কোন স্টেটে থাকেন, তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি সেহেতু আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে তা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি আপনার জেলার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের বক্সে সম্পূর্ণ অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। ভিলেজ কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে, পুলিশ স্টেশন কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে, পিনকোড কী রয়েছে, যারা ওয়ার্ডে থাকেন তো ওয়ার্ড আপনাদের কী রয়েছে, সম্পূর্ণ ঠিকানা আপনি আপনার যা হয়ে থাকে এই অ্যাড্রেসের বক্সে বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি অথবা মেজর টাউন, তো আপনার নিকটবর্তী একটি শহরের নাম উল্লেখ করে দেবেন যে আপনাদের শহর হচ্ছে যেটা। তারপর যে পিনকোড আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু টিক, দেখতেই পাচ্ছেন যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে যে নিচের বক্স রয়েছে টিক, এই পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এই বক্সে টিক করে দেবেন। অটোমেটিক আপনাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস যে রয়েছে এই বক্সটি ফিল আপ হয়ে যাবে। আর আপনাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে নিচের বক্সটি আপনি আনটিক রেখে পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনি স্থায়ী ঠিকানাটা আপনি আলাদাভাবে ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই আমরা এই বক্সে টিকমার্ক দিয়ে দিয়েছি এবং এটা আমাদের কিন্তু আর ফিল আপ করতে হবে না। এরপর আপনি সেভ, দেখতেই পাচ্ছেন সেভে ক্লিক করবেন, আমাদের তথ্য সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী ধাপ চলে আসবে ক্যাটাগরি ডিটেলস। প্রথমত রয়েছে ইএক্স সার্ভিসম্যান ডিটেলস। যদি আপনি ইএক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো সিলেটে ক্লিক করে ইএস যে রয়েছে ইএজে আপনি ক্লিক করবেন। তো ইএজে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি সার্ভিস সিলেক্ট করবেন, আর্মি নাকি নেভি নাকি এয়ারফোর্স, কোন জায়গায় আপনি ছিলেন সেটি সিলেক্ট করবেন এবং র্যাঙ্ক কী রয়েছে ইত্যাদি, কোন ডেট থেকে কোন ডেট এগুলো। আমরা যেহেতু না সেটা আমরা নোতে ক্লিক করে দেবো। পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি শারীরিক অক্ষম কিনা হলে আপনি এখান থেকে এটা ইয়েস করবেন। ইয়েস করার পর আপনাদের কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরির, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, ভিজুয়াল নাকি হিয়ারিং নাকি
লোকোমোটর দেখতেই পাচ্ছেন, এবং না হলে আপনি এখান থেকে নো যে রয়েছে নো আপনি উল্লেখ করে দেবেন, এবং যদি হলে আপনি পার্সেন্টেজ কত পার্সেন্ট, ডেট, সার্টিফিকেট নাম্বার উল্লেখ করবেন। আমরা না, নো আমরা করে দিলাম। তারপর হচ্ছে কিন্তু স্ক্রাইব ডিটেলস, যদি আপনাদের লেখার কোনো রকম সমস্যা হয়ে থাকে, এর জন্য আপনাদের লোক লাগে, তাহলে অবশ্যই কিংবা অন্য কারো সাহায্য নিয়ে আপনাদের লিখতে হয়, তাহলে আপনি কি করবেন, এটা ইয়েস করবেন এবং আপনাদের এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এবং অ্যাগ্রি যে রয়েছে এই বক্সে টিক মার্ক দেবেন। এখান থেকে যা যা শর্ত রয়েছে সেগুলো আপনাদের ফুলফিল করতে হবে, তবে আপনারা কিন্তু এটি করতে পারবেন। যেহেতু আমাদের দরকার নেই, সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে নো যে রয়েছে নো আমরা করে দিচ্ছি। এরপর বলা হয়েছে কিন্তু আপনি কি ইবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন কিনা, হলে আপনি এখান থেকে এটা ইয়েস করবেন, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসেস, আর নাহলে আপনি নো করে দেবেন। যদি আপনি হয়ে থাকেন তো ইয়েস করার পর আপনার সার্টিফিকেট নাম্বার কি রয়েছে, ইবিসি সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু অফ অথরিটি ইত্যাদি উল্লেখ করবেন, নাহলে নো করে দেবেন। তারপর বলা হয়েছে কিন্তু ডিটেলস অফ সার্ভিস রেলওয়ে অ্যাপ্লিকান, তো আপনি কি রেলওয়ে কোনো রকম জব করেন কিনা, রেলওয়ে এমপ্লয় কিনা, হলে আপনি এখান থেকে এটা ইয়েস করবেন, আর না হলে আপনি নো যে রয়েছে নো আপনি করে দেবেন। তো আমরা যেহেতু না, সে তার মানে এটা এখানে নো করে দিচ্ছি, আর আপনি হয়ে থাকেন তো ইয়েস করে দেবেন। এরপর রয়েছে কিন্তু আপনি বর্তমানে কোনো জায়গায় জব করেন কিনা, যদি করে থাকেন সেটা আপনি এখান থেকে সেটি সিলেক্ট করবেন, সেন্ট্রাল নাকি স্টেট নাকি কোনো পাবলিক সেক্টরে, এবং অবশ্যই আপনারা কিন্তু যে সেক্টরে কাজ করুন না কেন এনওসি সার্টিফিকেট নিতে হবে। তো এরপর আপনি কোন কোম্পানিতে জব করে থাকেন সেটি সিলেক্ট করবেন, এবং তার টাইপ কি রয়েছে দেখতেই পাচ্ছেন, নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু লাগবে এনওসি, এবং না হলে আপনি নট অ্যাপ্লিকেবল এটা উল্লেখ করে দেবেন। এরপরে বলা হয়েছে কিন্তু আপনি কি অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ কোর্স করেছেন কিনা, যদি আপনি অ্যাপ্রেন্টিস অথবা শিক্ষানবিশ কোর্স করে থাকেন তো এটা আপনি এখান থেকে ইয়েস যে রয়েছে ইয়েস সিলেক্ট করে নেবেন, আর না করে আপনি নো করে দেবেন। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে অ্যাপ্রেন্টিস রেলওয়ে এই যে এই কোর্সটি আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, অনেক কিন্তু কাজে আসে এই কোর্সটি। রেলওয়ে পরীক্ষা দেওয়ার সময় আপনি এই কোর্সটি কিন্তু চাওয়া হয়ে থাকে, যোগ্যতা চাওয়া হয়ে থাকে, না থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি করা থাকে তো ভালো, আমাদের যেহেতু নেই সেটা আমরা নো করে দিলাম। এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি কীভাবে এই কোর্সটি কমপ্লিট করবেন, অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, এবং আপনার যে ট্রেড রয়েছে কোন ট্রেড, এর পাশাপাশি যদি আপনি করে থাকেন তা এখানে সিলেক্ট করবেন, এবং কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি অ্যাপ্রেন্টিস অথবা শিক্ষানবিশ কোর্সটি করেছেন এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অন্যথায় আপনি নো যে রয়েছে নো আপনি করে দেবেন, যেহেতু আমরা করিনি তাই এটা আমাদের কাছে নেই এই মুহূর্তে এই সমস্ত তথ্য, তাই নো করে দিচ্ছি, অসুবিধা নেই আপনাদের। তারপর নিচে আপনি চলে আসবেন ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অ্যামাউন্ট, এখানে আপনি যে অ্যামাউন্টটি অনলাইন পেমেন্ট করবেন সেই টাকাটি আপনি কিন্তু ফেরত পাবেন যদি আপনি পরীক্ষায় বসে থাকেন। এখন আপনি রেজিস্ট্রেশন করলেন কিন্তু পরীক্ষা যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু অ্যামাউন্টটি ফেরত পাবেন না। যদি আপনি পরীক্ষায় বসে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যামাউন্টটি ফেরত পাবেন। 500 টাকা রেজিস্ট্রেশন ফি হলে 400 টাকা আপনারা কিন্তু ফেরত পাবেন, এবং যাদের 250 টাকা রেজিস্ট্রেশন ফি রয়েছে তারা কিন্তু টাকা ফেরত পাবেন। সেক্ষেত্রে যা ব্যাংকের চার্জ থেকে শুরু করে এভরিথিং বিষয়ে কেটে নেওয়ার পর বাকি টাকা আপনাদের রিফান্ড করা হবে যদি আপনি পরীক্ষায় বসে থাকেন, সিবিটি টেস্ট দিয়ে থাকেন। তো আপনি কোন অ্যাকাউন্টে টাকাটি ফেরত নেবেন সেই অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম উল্লেখ করে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করবেন, আইএফসি কোড বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন, সমস্ত তথ্য এখানে কিন্তু হয়ে যাবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সেভ রয়েছে, সেভে ক্লিক করবেন, তথ্য আপনি সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আমাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে। তো আপনি আইটিআই পাস করলেও আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন, এনএসসি করা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। তো আমরা যেহেতু মাধ্যমিক এবং তার সমতুল্যবর্গী পাস করেছি তাই আমরা এই যে মাধ্যমিক রয়েছে এসএসএলসি ম্যাট্রিকুলেশন এটা আমরা সিলেক্ট করবো, এবং আপনি আইটিআই পাস করে থাকেন সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তা সিলেক্ট করবেন। এরপর বোর্ড কী রয়েছে, তো আমাদের বোর্ডের নাম যা রয়েছে তা এখানে আমরা লিখে দেবো। মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড লিখে দেবেন, এবং আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে সেকেন্ডারি এডুকেশন উল্লেখ করে দেবেন, সমস্ত নাম এখানে উল্লেখ করে দেবেন। কবে আপনি পাস করেছেন, ডেট অফ পাসিং, তো আপনি কবে মাধ্যমিক পাস করেছিলেন সেই পাসিং ইয়ার এখানে বসিয়ে দেবেন, দিন মাস সাল। এরপর আপনাদের রোল নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। রোল নাম্বারের মাঝে কিন্তু আমাদের এন রয়েছে, তাই প্রথমত রোল যে রয়েছে নাম্বারটি মনে করুন 1 2 3 4, এরপর এন দেওয়ার পর বাকি সংখ্যাটি রয়েছে, তাই 1 2 3 4 এন, এরপর 5 6 7 8 যা রয়েছে আপনাদের নং তা বসিয়ে দেবেন। এরপর রয়েছে মাধ্যমিক পাস সার্টিফিকেট নাম্বার, তো আপনার সার্টিফিকেটের মধ্যে কিন্তু সার্টিফিকেট নাম্বার রয়েছে, সেই সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে অ্যাডে ক্লিক করবেন, এবং আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি কবে মাধ্যমিক পাস করেছেন, আপনাদের সাল জানা রয়েছে কিন্তু ডেট এবং মাস জানা নেই। সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে আপনাদের যে বোর্ডের নাম লিখে সার্চ করবেন, পাশে আপনি মাধ্যমিক পাস রেজাল্ট, এরপর সালটি যে সালে আপনি পাস করেছেন লিখে ডেট খুঁজতে চাবেন, এবং সেটি ডেট লিখে দিয়ে সার্চ মারবেন। তো সার্চ করতে আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে, এরপর সেখান থেকে আপনি কিন্তু ডেট এবং মাস ইত্যাদি পেয়ে যাবেন, তা এখানে বসিয়ে দেবেন।
তো এখানে অ্যাড করতে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পার্সেন্টেজ এনে চলে আসছে। তো এডিটে ক্লিক করে আপনি দেখতেই পাচ্ছেন এখানে পার্সেন্টেজ অপশন কিন্তু নেই, অর্থাৎ আপনারা যে কোনো পার্সেন্টেজে অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু হয়ে যাবে। এবং যে কোনো কোর্স কিংবা যে কোনো ডিসিপ্লিন রেট দেখতেই পাচ্ছেন, কোনো কিছু কিন্তু বলা হয়নি। তো এরপর হচ্ছে আপডেট ক্লিক করবেন, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এইভাবে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আরও যদি অ্যাড করতে চান তারপর নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী যে আমাদের কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোর সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কত সাইজের মধ্যে থাকতে হবে, এবং আমাদের কিন্তু এখানে 35 mm বাই 35 mm অথবা 320 অথবা 240 পিক্সেলের মধ্যে থাকতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, কথায় ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে। এবং কালার ফটো সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু তা বলা হয়েছে যে সাদা পেজে আপনাদের কালো অথবা ব্লু কালারের পেন দিয়ে সিগনেচার করতে হবে। এবং ফটোর সাইজ কিন্তু থাকতে হবে 50 KB থেকে 100 KBর মধ্যে। এবং এখানে আপনি যদি সেরকম সাইজের মধ্যে আপলোড না করে দেখেন, দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আপলোড হবে না। তাই আপনি এখানে যা সাইজ চাওয়া হয়েছে, হাইট, লেন্থ ইত্যাদি, সেই অনুযায়ী আপনি আপনার ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। তো ফটো এবং সিগনেচার সাইজ অনুযায়ী আপনি আপলোড করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ফটো আমাদের আপলোড হয়ে গিয়েছে এখানে, এবং সিগনেচার যে রয়েছে সিগনেচার আমরা এখানে আপলোড করে দিচ্ছি। সিগনেচার সাইজ চাওয়া হয়েছে 30 KB থেকে 50 KBর মধ্যে, এবং এখানে যে সাইজ চাওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা ফটো এবং সিগনেচার তৈরি করবেন, তবে আপনারা কিন্তু আপলোড করতে পারবেন। অন্যথায় আপনাদের কিন্তু এটা এখানে এক কথায় আপলোড হবে না। যদি আপনার ফটো কোনো রকম ব্লার থাকে কিংবা চশমা দেওয়া থাকে কিংবা সিগনেচার কোনো সমস্যা থাকে অর্থাৎ সাইজ না মিলে থাকে, তাহলে এরকম কিন্তু লেখা এখানে শো হবে। তখন আপনাদের সঠিকভাবে সেই সাইজটিকে অ্যাডজাস্ট করতে হবে, এরপর আপলোড করতে হবে। তো এভাবে আপনি এখান থেকে ফটো এবং সিগনেচার যা রয়েছে সাইজের মধ্যে সেটি ক্রপ করে নেবেন এভাবে, এবং অ্যাড করে দেবেন। অ্যাড হয়ে গেলে নিচে রয়েছে কিন্তু সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতে আপনাদের ফটো এবং সিগনেচার সেভ হয়ে যাবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের জোন কিন্তু সিলেক্ট করতে হবে। এলিজিবল পোস্ট দেখতেই পাচ্ছেন এখান থেকে। তো এখান থেকে আপনি আপনার জোন সিলেক্ট করে নেবেন, অর্থাৎ প্রেফারেন্স কিন্তু ভালোভাবে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে দেখতেই পাচ্ছেন, তো অনেকগুলো পোস্ট রয়েছে। তো এখান থেকে আপনি কোন পদটিকে আগে রাখতে চান, তো এই প্লাসে ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে, অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে সোয়াইপ করে টেনে নিয়ে এই দিকে ডান দিকে রাখতে পারেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং প্রেফারেন্স যেই পোস্টটিকে আপনি আগে রাখতে চান, যেই পোস্টে একদায় ভ্যাকান্সি অনেকগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করুন সেই পোস্টটিকে 1 নম্বরে রাখতে পারেন, কিংবা এই পোস্টে আপনাদের ভালো লাগে, এই পদে চাকরি হলে আপনাদের সুবিধা রয়েছে, তাহলে এখান থেকে আপনি সেটিকে 1 নম্বরে রাখবেন। যদি মনে হয় যে কোনো কিছু ভুল হয়েছে সেটা আপনি কোনো রকম চিন্তার বিষয় নেই, এখান থেকে আপনি যে পোস্টগুলো রয়েছে পোস্টগুলোকে টেনে নিয়ে উপরে নিয়ে যেতে পারবেন, অথবা ক্লোজ করে দিলে কিন্তু বাদিকে চলে আসবে, এর আপনি আবারও 1 নম্বরে নিয়ে যেতে পারেন। এইভাবে আপনি এখান থেকে এলোমেলোভাবে সাজানো যদি থাকেন, তো আপনি আপনার মতো গুছিয়ে সাজাতে পারেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং প্রেফারেন্স এখান থেকে ভালোভাবে সিলেক্ট করে নেবেন। তো প্রেফারেন্স হয়ে গেলে এরপর নিচের বক্সে আপনি টিক মার দেবেন। তারপর এই বক্সে টিক মার দেবেন, নিচে আপনি প্লেস কি রয়েছে জায়গার নাম তা লিখে দেবেন। তো এরপর আপনি সেভে ক্লিক করবেন, তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। প্রিভিউ করতে আপনার সামনে আবেদনের যে প্রিভিউ রয়েছে তা কিন্তু চলে আসবে। এরপর আপনি একবার ভালোভাবে মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। এরপর আপনি নিচে চলে আসবেন, এই যে বক্স রয়েছে বক্সে টিক মার দেবেন, ঠিক হলে সাবমিটে ক্লিক করবেন, ভুলে এডিটে ক্লিক করবেন। আমাদের ঠিক রয়েছে সাবমিটে ক্লিক করছে, আবার আমরা সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে যখনই ক্লিক করে দেবো পরবর্তী ধাপ চলে আসবে এমন। তো আপনাদের কোয়ালিফিকেশন একবার আপনাদের যে কাস্ট ইত্যাদি অনুযায়ী এমন শো হবে। তো এই অ্যামাউন্টটি আপনি অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন আপনি কীভাবে পেমেন্ট করবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে এখানে কিন্তু পেমেন্টের অপশন রয়েছে, এই যে পে উইথ SBI পে, এখান থেকে আপনি পে উইথ SBI ইপে এখানে ক্লিক করবেন। এরপর একটি পপ চলে আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, প্রসেস রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI ID আপনি ওটা এখনই পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট করতে আপনার সামনে সার্টিফিকেট চলে আসবে, সেটি আপনি পিন করে নিয়ে নেবেন। যদি আপনি পেন্ডিংয়ে চলে আসে আপনি আবারও লগ ইন করবেন, লগ ইন করার পর পেমেন্ট স্ট্যাটাস কিংবা পেমেন্ট হিস্ট্রিতে চলে যাবেন, সেখান থেকে আপনি কিন্তু সেটিকে অ্যাপ্রুভ করতে পারবেন। এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি বা রিসিপ্ট কপি ডাউনলোড করতে পারবেন। এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট জানিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিও প্রত্যেককে জানিয়ে দেবেন।